মার্কেন্ডীয় পুরাণে কথিত আছে দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল এবং তিনি শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন। এই ঘটনাটি অমাবস্যার দিনে ঘটেছিল, তাই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্র সাধনার জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ তিথিতে অনুষ্ঠিত হওয়া কঠিন ও গুপ্ত সাধনায় আশাতীত ফল পাওয়া যায়। আর হিন্দু তন্ত্রশাস্ত্রে এই কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। আর এই বিশেষ তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় পাঁচলার ধামিসাই ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে 23শে আগস্ট শনিবার নবগ্রহ পুজো সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয়। এদিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হন শ্রী শ্রী মা শীতলা ও শ্রী শ্রী মা কালী। 2018 সালে বিশিষ্ট সমাজসেবী শ্রী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে এই ঝন্টি শীতলাকালী মন্দির করুণাময়ী আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই প্রত্যেক অমাবস্যা বিশেষ তিথিতে এই মন্দিরে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায়। এদিন কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন। পাশাপাশি এই বিশেষ তিথিতেই মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয়। জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষ তন্ত্রবাস্তু হস্তরেখা বিশারদ বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। এদিন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা মা কালী। এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে ফোন করুন 9143074028 এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ করুন 9836019619 এই নম্বরে। বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট, 2025 সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল এদিনের এই নবগ্রহ মহাযজ্ঞ নিয়ে ঠিক কী বললেন শুনুন। আমার যারা ভক্তবৃন্দ, যারা আমার শুভানুধ্যায়ী, তাদের জন্য আরেকটি বিশেষ বার্তা দিতে চাই। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় 15ই আগস্ট কেন্দ্রীয় সরকার স্বীকৃত একটি বিশেষ সার্টিফিকেট, যেটা হচ্ছে ভারত রত্ন গৌরব সম্মান, সেটা আপনাদের আশীর্বাদে আমি পেয়েছি এবং এই প্রাপ্তি আমার মনে হয় যেমন আমার নিজের প্রাপ্তি, তেমন আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও প্রাপ্তি। তো এই যে ভারত রত্ন গৌরব সম্মান, এটা আমি আমার যারা শুভানুধ্যায়ী, যারা বন্ধু, যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, তাদের উদ্দেশ্যে সমর্পণ করলাম। কালকে দুপুর 11:58 কৌশিকী অমাবস্যা পড়েছে, আমরা সবাই জানি। আজকে 11:35 পর্যন্ত কৌশিকী অমাবস্যার ব্যাপ্তি ছিল, কিন্তু সূর্যোদয় অনুযায়ী যে তিথিটায় রবিভুক্তি হয় সেটাকে তিথি হিসেবে গণ্য করা হয়। তো আজকে রিক্তা তিথি, শনিশ্চ বাসরে, মানে শনিবার, আপনারা দেখবেন যে শনিবারেই কিন্তু কৌশিকী অমাবস্যা দেওয়া আছে। তো আমাদের হোমটা আজকে অমাবস্যা তিথি মেনে 11:15 শুরু হয়েছিল এবং সেই হোম আপনাদের সামনেই যখন শেষ হলো তখন প্রায় 4টে বাজতে যায়। আমি একটা জিনিস বুঝি, কৌশিকী অমাবস্যা হচ্ছে মা তারার অমাবস্যা। এই দিন দেবী কৌশিকী রূপে আবির্ভূতা হয়েছিলেন এবং শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। গল্প বলতে গেলে, দেবী কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আমি একদম সংক্ষেপে বলছি। এই দিন শুভ শক্তির উদযাপন এবং অশুভ শক্তির বিনাশ হিসেবে দেখা হয়। কৌশিকী অমাবস্যা তিথিতে আমরা মা তারার পুজো করি। তারা হচ্ছে কলিতে তারিণী, সেই তারিণী তারা মায়ের আমরা পুজো করি। আজকে অগণিত ভক্ত সকাল থেকে আজকে মন্দিরে এসেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই পূজায় অংশগ্রহণ করেছে। আমি বারবার আমার যারা মন্দিরে আগত ভক্তগণ তাদের বলি যে আমি ক্রিয়া করার লোক, আমি
যেটা করি তাতে যদি কারোর কোনো রকম অস্থিরতা থাকে বা যদি কারোর মনে হয় যে দাদা একটু কম করেছে, সেক্ষেত্রে আমি বারবার বলি যে আমাকে সেই কথা বলতে। আমার এখানে মন্দিরে আমার সঙ্গে, আমি বলি না যে আমার পুরোহিত মণ্ডলী, আমি বলি আমার ভাইয়েরা, আমার দাদারা, আজকে যারা পুরোহিত বেশে আছেন তাদের সকাল থেকে আমার কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের অমাবস্যাটায় আমি উদ্ধার হতে পারলাম। আমার সঙ্গে বশিষ্ঠ চক্রবর্তী বলে একজন আছেন, কালীকিঙ্কর আছে, ত্রিনাথ আছে, আমার সুপুত্র সিদ্ধার্থ আছে। তো এদের, আমার আরেকজন ভাই আছে অরূপ ঘোষাল বলে। তো এদের অক্লান্ত পরিশ্রম এবং আমার সঙ্গে যারা যারা আছে তোমাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমি বলি করুণাময়ী আশ্রম এটা একটা টিম, একজনের দ্বারা কোনোদিন কোনো সুকার্য হতে পারে না। তো সেই অর্থে আমার মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তোমার মতো যে ভাইয়েরা আমার সঙ্গে যুক্ত, প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার এখানে অ্যাকচুয়ালি নবগ্রহের দোষ নিবারণে, নবগ্রহ যজ্ঞাদি, নবগ্রহের যে বিশেষ হোম, সেটার সঙ্গে সঙ্গে আমার ইষ্ট দেবী মা দক্ষিণা কালিকা, মা শীতলা দেবী, সেই সঙ্গে রামেশ্বর শিব, রাজরাজেশ্বর নারায়ণ বা আমার এই মন্দিরে অধিষ্ঠিত যে সমস্ত দেব দেবীগণ আছে, তাদের প্রত্যেকের হোম, প্রত্যেকের ইষ্টমন্ত্রে হোম, প্রত্যেকের বৈদিক মন্ত্রে হোম, সেটা করা হয়েছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, আমি সবাইকার উদ্দেশ্যে খুব স্পষ্ট বক্তব্য রাখতে চাই যে আমি বলি তাহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমার মন্দিরে আসুন, দেখুন, জানুন, বুঝুন, তারপরে যদি মনে হয় যে না দাদা ঠিক, তাহলে আমার সঙ্গে চলবেন। আর যদি মনে হয় যে না না দাদা বেঠিক, তাহলে আমার মন্দিরের দুয়ার আপনাদের জন্য চিরকাল খোলা আছে, খোলা থাকবে। আপনারা মন্দিরের যাত্রী বা ভক্ত হিসেবে আসতে পারেন। আমার সঙ্গে শুধু জ্যোতিষিক যে কার্যের জন্যই আমার মন্দিরে আসতে হবে, আমি সেটা কোনোদিন মনে করি না। আমার শ্বশ্রুপিতা শ্রী রণজিৎ ঘোষাল, এই মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার জীবনের উদ্দেশ্য ছিল লোকের মধ্যে ভালোবাসা বিলিয়ে যাওয়া। আমি অত্যন্ত ক্ষুদ্র, ওনার মতো মহৎ মানুষ আমি নই, কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি ওনার যে দেখানো পথ, সেই পথে হাঁটবার, এবং আমি অলওয়েজ চেষ্টা করি যে মানুষ যেন আমার এখান থেকে শান্তি নিয়ে বাড়িতে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।